আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় চলো বৃত্ত চিনি এর প্রথম পর্বে আজকে আমরা দেখব 179 পৃষ্ঠার অনুশীলনী সমস্যার সমাধান 1 থেকে 3 নং সমস্যার। আমরা প্রথম 3টা পর্বে আগে অনুশীলনী সমস্যার সমাধানগুলো করব, তারপর আমরা একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ এগুলো দেখব, ঠিক আছে? তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় নিয়ে চলো বৃত্ত চিনি। তো ছবিগুলো লক্ষ্য করো, প্রতিদিন আমরা এই ধরনের কিছু জিনিস দেখিও ব্যবহার করি। ছোটোবেলায় এই ধরনের কিছু বস্তু তৈরি করে খেলাধুলা করেছি, তাই না? প্রত্যেকটা ছবিতে একই ধরনের একটি আকৃতি দেখা যাচ্ছে। ভেবে দেখো তো এই ধরনের আকৃতিকে কি বলা হয়? হ্যাঁ, ঠিকই ভাবছো, এই ধরনের আকৃতিটি হচ্ছে কি বৃত্তাকার আকৃতি। তো এখন আমরা 179 পৃষ্ঠার 1, 2, 3 এই 3টা সমস্যার সমাধান করব। আমাদের 1 নম্বর সমস্যাটা হচ্ছে কি, তোমরা প্রত্যেকেই পছন্দ মতো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে কয়েকটি বৃত্ত আঁকো। এখানে সবার অ্যান্সার যে এক হবে তা কিন্তু না। বৃত্ত ক্ষেত্রগুলোর ব্যাসার্ধ, ব্যাস, পরিধি পরিমাপ করো। তারপর ছক কাগজ ও সূত্র দ্বারা ক্ষেত্রফল পরিমাপ করে সারণীটি পূরণ করো, ঠিক আছে? তুমি কয়টা বৃত্ত আঁকবে? 3টা। এখানে কয়টা ঘর? 4টা ঘর দেওয়া আছে, 4টা বৃত্ত আঁকবে। এই বৃত্তগুলো ব্যাসার্ধ নির্ণয় করবে, ব্যাস নির্ণয় করবে, পরিধি নির্ণয় করবে সুতা বা দড়ি ব্যবহার করে, আবার সূত্র ব্যবহার করে পরিধি নির্ণয় করবে, ক্ষেত্রফল নির্ণয় করবে ছক কাগজ ব্যবহার করে, আবার সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করবে। তারপর ছক কাগজ ও সূত্র ব্যবহার করে পাওয়া ক্ষেত্রফল দ্বয়ের মধ্যে একটা তুলনা করবে, ঠিক আছে? তো শিক্ষার্থীরা চলো আমরা 1 নম্বরের সমস্যাটার সমাধান দেখে নিই। প্রথমে আমরা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে 4টি বৃত্ত আঁকলাম। তোমরা যে কোনো ব্যাসার্ধে নিয়ে বৃত্ত আঁকতে পারো। এখানে দেখো, ক্ষুদ্রতম 2 বর্গঘর সমান এক একক ধরে নেওয়া হয়েছে। তাহলে আমরা যখন মাপবো, এখানে থেকে মাপলে পাওয়া যাবে এটা হচ্ছে কত? 2.5 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে 3 সেন্টিমিটার, যেটা তুমি বুঝবা কীভাবে? দেখো, এখানে আমরা বলেছি কি প্রতি 2 বর্গঘর সমান হচ্ছে 1 সেন্টিমিটার। তার মানে এখানে 3 দুগুণা 6, 6 ঘর যখন গিয়েছি, এই 6 ঘর নিয়ে যখন আমরা একটা বৃত্ত আঁকবো, সেই বৃত্তের ব্যাসার্ধ হবে কত? 3 সেন্টিমিটার, ঠিক আছে? কারণ আমরা আবারও বলছি প্রতি 2 বর্গঘর সমান 1 সেন্টিমিটার ধরে নিয়েছি। তাহলে 5 ঘর নিলে কত হবে? 2.5 সেন্টিমিটার। 10 ঘর নিলে কত হবে? 10 ঘর নিলে হবে কত? 5 সেন্টিমিটার। আর যখন আমরা 4 ঘর নিব তখন হবে সেটা 2 সেন্টিমিটার, ঠিক আছে? এই 4 ঘর সমান। এইভাবে করে আমরা 4টা বৃত্ত আঁকলাম যাদের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। এখন এই মানগুলো দিয়ে আমরা এই যে ছকটা পূরণ করব। তা প্রথমে আমরা যদি 1 সেন্টিমিটারের জন্য দেখি, তাহলে দেখো, যখন বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার না 2 সেন্টিমিটার, তো ব্যাস হয় কি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার। এখন আমরা সুতা দিয়ে পরিধি পরিমাপ করেছি। পরিধি কোনটাকে বলে? এই যে পুরোটা হচ্ছে কি বৃত্তের পরিধি। এটা আমরা পরিমাপ করলাম সুতা দিয়ে, পরিমাপ করে আমরা পেয়েছি কত? 12.5 সেন্টিমিটার। আর আমরা যখন সূত্র ব্যবহার করেছি, সূত্র হচ্ছে কি আমাদের 2πr, তো আর এর মান হচ্ছে এখানে 2 সেন্টিমিটার। এই সূত্র ব্যবহার করে আমরা পেয়েছি 12.56 সেন্টিমিটার, ঠিক আছে? তারপর আসো বৃত্তের ক্ষেত্রফল। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে কি πr² বর্গ একক, তার এর মান হচ্ছে 2, তার মানে এখানে কত? 2² তার মানে 4 পাই। এর মান যখন আমরা ক্যালকুলেটারে বসাবো তখন আমরা পাচ্ছি কত? 12.56 বর্গ সেন্টিমিটার। আর ছক কাগজ ব্যবহার করে আমরা কত পেয়েছি? 12.5 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? তারপর আসো ছক কাগজ সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল দ্বয়ের মধ্যে তুলনা কত? একটা পেয়েছিলাম 12.56, আরেকটা পেয়েছিলাম 12.5। তাহলে 12.56 থেকে 12 বিয়োগ করলে 12.5 বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে 0.06 বর্গ সেন্টিমিটার। এই সামান্যটুকুই ছক কাগজ ও সূত্র ব্যবহার করে পাওয়া ক্ষেত্রফল দ্বয়ের মধ্যে তুলনা করলে আমরা পাই, ঠিক আছে? তো শিক্ষার্থীরা আমরা এই প্রথম বৃত্তটার জন্য করে ফেলেছি। এখন আমরা দ্বিতীয় বৃত্তটার জন্য করব, যার ব্যাসার্ধ কত? 5 সেন্টিমিটার। তো এর জন্য আমরা করতে পারি, দেখো, ব্যাসার্ধ যখন 5 সেন্টিমিটার, ব্যাস হবে তখন 10 সেন্টিমিটার। আর পরিধি আমরা সুতা দিয়ে মেপে পেয়েছি 31.5 সেন্টিমিটার। আর আমাদের সূত্র যেটা পরিধির 2πr, এই সূত্র দিয়ে আমরা পেয়েছি কত? 31.4 সেন্টিমিটার। আবার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি πr²। এই ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে আমরা পেয়েছি 78 বর্গ সেন্টিমিটার। সূত্র ব্যবহার করে পেয়েছি 78.5 বর্গ সেন্টিমিটার, আর ছক কাগজে 78 সেন্টিমিটার। তাহলে ছক কাগজ আর সূত্র ব্যবহার করে পাওয়া ক্ষেত্রফলদের মধ্যে তুলনা করলে কত পাচ্ছি? 78.5 বিয়োগ 78, তার মানে 0.5 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে?
আসলে 3 নম্বর যে বৃত্তটা ছিল 2.5 সেন্টিমিটার, এর জন্য যদি আমরা করতে চাই তাহলে ব্যাসার্ধ হচ্ছে 2.5 সেন্টিমিটার, ব্যাস হবে তখন ডবল মানে 5 সেন্টিমিটার। সুতা দিয়ে মেপে পরিধি পেয়েছি আমরা 15.6 সেন্টিমিটার, আর সূত্র ব্যবহার করে পেয়েছি 2πr ব্যবহার করে 15.7 সেন্টিমিটার। আবার ছক কাগজ ব্যবহার করে ক্ষেত্রফল পেয়েছি 19.6 বর্গ সেন্টিমিটার, আর πr স্কয়ার সূত্র ব্যবহার করে আমরা পেয়েছি 19.625 বর্গ সেন্টিমিটার। তাহলে ছক কাগজ আর সূত্র ব্যবহার করে পাওয়া ক্ষেত্রফলদের মধ্যে তুলনা করলে কত পাচ্ছি আমরা? 19.625 বিয়োগ 19.6, তার মানে 0.025 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। সর্বশেষ 4 নম্বরে যেটা ছিল 3 সেন্টিমিটারের বৃত্তটা, এটার জন্য ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে ব্যাস 6 সেন্টিমিটার, সুতা দিয়ে মেপে আমরা পেয়েছি পরিধি 18.9 সেন্টিমিটার, আর 2πr সূত্র ব্যবহার করে আমরা পেয়েছি 18.84 সেন্টিমিটার। আবার ক্ষেত্রফল দেখো, আমরা হচ্ছে ছক কাগজ ব্যবহার করে পেয়েছি 28.3 বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফল ব্যবহার করে পেয়েছি 28.26 বর্গ সেন্টিমিটার। তো বড়টা থেকে ছোটোটা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 0.04 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আমরা 4টার জন্য 4টা বিয়োগফল কিন্তু পেয়ে গেলাম। তো 1 নম্বরটা সমাধান করা শেষ। আসলে 2 নম্বরটা যাই। নিচের ছকটি খাতায় আঁকো এবং হিসাব করে খালি ঘরগুলো পূরণ করো। এই যে ছকটা রয়েছে এখানে হচ্ছে তোমাদের হিসাব করে খালি ঘরগুলো কিন্তু পূরণ করতে হবে। ঠিক আছে, যেমন দেখো ব্যাসার্ধ যদি 12 হয়, ব্যাস কত? স্বাভাবিক ব্যাস হবে 24 সেন্টিমিটার। পরিধি কত? তোমরা হচ্ছে বৃত্তের পরিধি সূত্র আছে 2πr, এটা ব্যবহার করে মানটা এখানে বসাবে। আর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি πr স্কয়ার, এটা ব্যবহার করে তোমরা হচ্ছে মানগুলো এখানে বসাবে। ঠিক আছে, তাহলে দেখো শিক্ষার্থীরা, এদিকে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের মানগুলো বসবে, এদিকে হচ্ছে বৃত্তের পরিধি মানগুলো বসবে। আর যেমন ব্যাস যদি 21 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ কত? তার অর্ধেক 10.5 সেন্টিমিটার। এভাবে করে হচ্ছে আমাদের কিন্তু এই ছকটা পূরণ করতে হবে। তো চলো আমরা ছকটা পূরণ করি। দেখো ব্যাসার্ধ 12 সেন্টিমিটার হলে ব্যাস হলো 24 সেন্টিমিটার, 2πr ব্যবহার করে আমরা পরিধি পেয়েছি 75.36 সেন্টিমিটার, আর বৃত্তের ক্ষেত্রফল পেয়েছি 452.16 বর্গ সেন্টিমিটার, যে πr স্কয়ার সূত্র ব্যবহার করে। এরপর আসো ব্যাসার্ধ যখন ব্যাস যখন 21 সেন্টিমিটার ছিল, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করেছি অর্ধেক 10.5 সেন্টিমিটার। এখন এই 10.5 হচ্ছে আর এর মান, যেটা আমাদের দরকার। এই আর এর মান ব্যবহার করে এখন 2πr পেয়েছি, বৃত্তের পরিধি 65.94 সেন্টিমিটার, আর ক্ষেত্রফল পেয়েছি 346.19 বর্গ সেন্টিমিটার। এবার দেখো এখানে শুধু বৃত্তের পরিধি দেওয়া আছে, তাহলে বৃত্তের পরিধি মানে কত? 2πr। তা 2πr সমান যদি এটা হয়, আর সমান কী লেখা যায়? 23 বাই হচ্ছে কত? 2π। এখান থেকে আমরা আর এর মান পেয়েছি কত? 3.66 সেন্টিমিটার। তাহলে ব্যাসের ডবল 7.32 সেন্টিমিটার। এখন আর এর মান ব্যবহার করে পরিধি দেওয়াই ছিল 23 সেন্টিমিটার, আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করলাম 42.06 বর্গ সেন্টিমিটার। আবার 4 নাম্বারটা দেখো শুধু ক্ষেত্রফল দেওয়া ছিল, তাহলে এখান থেকে কি আমরা আর এর মান বের করতে পারি? অবশ্যই পারি। আমরা ক্ষেত্রফল সমান জানি হচ্ছে πr স্কয়ার, তাহলে πr স্কয়ার সমান লেখা যায় এই মানটা, বা আর স্কয়ার সমান কত? এটা বাই পাই, তার মানে আর সমান কত? রুট দিয়ে অ্যান্সার দিবে, দিলে অ্যান্সার চলে আসবে কত? 9 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধর মান। তাহলে ব্যাসার্ধ 9 হলে ব্যাস কত? ডবল 18 সেন্টিমিটার। আর ব্যাসার্ধ যখন 9, পরিধি কত হবে? 2πr, 2 ইন্টু 9 ইন্টু হচ্ছে পায়ের মান 3.1416, তার মানে অ্যান্সার আসছে 56.52 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল দেওয়াই ছিল 254.34 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা এইভাবে করে হচ্ছে আমরা এই ছকটা পূরণ করলাম। ব্যাসার্ধ, ব্যাস, বৃত্তের পরিধি, ক্ষেত্রফল সব কিছু বের করলাম। তাহলে এখান থেকে আমরা কী বুঝতে পারছি? যে ব্যাসার্ধ, ব্যাস, বৃত্তের পরিধি বা ক্ষেত্রফল 4টার মধ্যে যে কোনো একটা দেওয়া থাকলে বাকিগুলো কিন্তু বের করা সম্ভব। ঠিক আছে, সো 4টা ছকের মধ্যে দেখো প্রতিটার মধ্যে একটা করে দেওয়া ছিল। এই প্রথমটাতে দেওয়া ছিল ব্যাসার্ধ, তারপর এটা ছিল ব্যাস, তারপর এটা পরিধি, তারপর এটা বৃত্তের ক্ষেত্রফল। তো 4টার মধ্যে যেটাই দেওয়া থাকুক না কেন, বাকিগুলো কিন্তু এখান থেকে খুব সহজে বের করা যাবে। আচ্ছা 3 নম্বরটা দেখি। পাশের চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত আছে। ও এ বি সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গমিটার। এই যে এই ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে 18 বর্গমিটার। এখন 5টা প্রশ্ন রয়েছে, একটা একটা করে আমরা সবগুলো প্রশ্নের সমাধান করব। তাহলে শিক্ষার্থীরা 3 নাম্বারটা সমাধান করে ফেলি আমরা। আমাদের প্রথম প্রশ্নটা ছিল 3 নম্বরে, যে ছোট বৃত্তটির পরিধি নির্ণয় করা। ঠিক আছে, এই যে ভিতরে যে বৃত্তটা আছে, এই বৃত্তটার হচ্ছে পরিধি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা বুঝতেই পারছি এখানে ওবি হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। আমরা যদি ওবির মান জানি তাহলে কিন্তু আমরা পরিধি খুব সহজে বের করতে পারবো। তাহলে ওবির মানের জন্য আমাদের আগে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 18 বর্গমিটার, এখান থেকে আমাদের ওবির মানটা বের করতে হবে। দেখি কীভাবে করা যায়। ধরি সমকোণী ত্রিভুজটির ভূমি যেটা সমান হচ্ছে লম্ব সমান ছোট বৃত্তের ব্যাসার্ধ মানে আর, এই যে এই মানটা, এই যে আমি কালাতে দেখাই, এটা হচ্ছে কি ব্যাসার্ধ ছোট বৃত্তের, তাই না? তাহলে এখানে হচ্ছে যে ও এ লম্ব বা ও বি ভূমি, এগুলো হচ্ছে আর এর মান। ঠিক আছে, মানে ছোট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আসলে আমরা অঙ্কে চলে যাই। তাহলে আমরা জানি কি বৃত্তের ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু ভূমি হচ্ছে আর, উচ্চতা বা লম্ব হচ্ছে আর।
তাহলে আমরা যদি এখানে ভূমি আর লম্বের মান বসিয়ে দিই, হাফ ইন্টু আর সমান 18 বর্গমিটার, মানে ত্রিভুজের ক্ষেত্রফল যেটা দেওয়া ছিল এই যে এটা, আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান এটা লিখতে পারি। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, হাফ আর স্কোয়ার সমান 18 বা আর স্কোয়ার বাই 2 সমান 18, বা আর গুণ করলে কী পাচ্ছি, আর স্কোয়ার সমান 18 গুণ 2, তার মানে 36। আর এর মান যদি 36 হয় আর স্কোয়ারের মান, তাহলে আর এর মান কত, √36, আর √36 এর মান হচ্ছে 6, তাহলে আর এর মান পেয়ে গেলাম 6। তাহলে ছোটো বৃত্তের পরিধি কত হবে, 2πr। এখানে যদি আমরা মান বসিয়ে দিই, 2 ইন্টু পায়ের মান 3.14 আর আর এর মান 6 মিটার, তাহলে আমরা কত পাচ্ছি, 37.68 মিটার। ঠিক আছে। তারপর আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল, বড় বৃত্তটির পরিধি নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে ক হতে আমরা পাই ছোট বৃত্তের ব্যাসার্ধ আর সমান 6 মিটার, আর বড় বৃত্তের ব্যাসার্ধ আর সমান 6 + 2 মিটার সমান 8 মিটার। কোত্থেকে পেলাম, এই দেখো, এই যে 2 মিটার দেওয়া ছিল, তাহলে এটা যদি 6 হয় তার সাথে আরও 2 যোগ হলো, কত হলো এখন, 8 মিটার হয়ে গেল। তাহলে 8 মিটার যদি ব্যাসার্ধ হয়, পরিধি বের করে কোনো ব্যাপারই না। তার 2πr, তার মানে 2 গুণ 3.14, আর এর মান হচ্ছে 8 মিটার, তার মানে 50.24 মিটার, এটা হচ্ছে পরিধি। গ নম্বরে বলা হচ্ছে ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। ছোট বৃত্তের আমরা ব্যাসার্ধ পেয়েছিলাম আর আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি কি, পাই আর স্কোয়ার। তাহলে এখানে আর এর মান 6 বসিয়ে দিব, অঙ্ক শেষ। দেখো, ছোট বৃত্তের ব্যাসার্ধ আর সমান 6 মিটার, তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার মানে 3.14 গুণ 6 স্কোয়ার, অর্থাৎ 3.14 গুণ 36, তার মানে 113.04 বর্গমিটার। ঠিক আছে, এটা কিন্তু মিটার হবে না, এটা হবে কি বর্গমিটার। ঠিক আছে, তাহলে আমরা গ নম্বরে করে ফেললাম। আমাদের ঘ নম্বরে বলা আছে যে বড় বৃত্তের ক্ষেত্রফল বের করতে। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ আমরা এটাকে পেয়েছি, আর সমান কত, 8 মিটার। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, তার মানে 3.14 গুণ 8 স্কোয়ার, তারপর হচ্ছে কি এখানে হবে কি বর্গমিটার, একক হচ্ছে বর্গমিটার। তাহলে আমরা কি পেলাম, গুণ করলে 3.14 গুণ 8 স্কোয়ার মানে হচ্ছে 64, গুণ করলে অ্যান্সার পাচ্ছি কত, 200.96 বর্গমিটার। আমাদের 4টা অঙ্ক হয়ে গেল। সর্বশেষ নম্বরে বলা আছে সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে। জিনিসটা বুঝো, এই যে আমরা যদি অঙ্কে চলে যাই, এই পুরোটা হচ্ছে কি বড় বৃত্তের ক্ষেত্রফল, এখান থেকে যদি আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে তো আমরা এই সবুজ অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা কিন্তু বড় বৃত্ত ছোট বৃত্তের ক্ষেত্রফল জানি। তাহলে বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দিই নম্বরে। দেখো, ছোট বৃত্তের ক্ষেত্রফল 113.04, বড় বৃত্তের ক্ষেত্রফল 200.96, তার মানে সবুজ অংশের ক্ষেত্রফল হচ্ছে 200.96 বিয়োগ 113.04 বর্গমিটার, তার মানে 87.92 বর্গমিটার। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে 1, 2, 3 তিনটা প্রশ্নের সমাধান করলাম। আগামী ক্লাসে 179 পৃষ্ঠার 4 নাম্বার এবং 180 পৃষ্ঠার 5 আর 6 এর সমাধান করব। আর তৃতীয় পর্বে হচ্ছে আমরা 7, 8, 9 এই তিনটা সমাধান করব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় 179 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।